ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন বিষয় থেকে তোমাদের সামনে আজকে উপস্থিত করতে চলেছি বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের টোটাল তোমাদের 8 নম্বর রয়েছে। ইতিপূর্বে তোমরা জানো যে এক একটা সাবজেক্টে তোমাদের 40 মার্ক করে পরীক্ষা হয়ে থাকে, 40 নম্বরের হয়ে থাকে। মিনিমাম নাম্বার পাস করার জন্য তোমাকে লাগবে 12 নম্বর। এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন 2026 সালের কোশ্চেন, পুরো এই কোশ্চেনটা ঘেটে দেখেছি এখানে যে বেদান্ত দর্শন থেকে যে 8টা নাম্বার আসছে বা 8টা কোশ্চেন হচ্ছে, সেই সমস্ত কোশ্চেনগুলো কেমন করে কোন কোন টপিকগুলো বিশেষ করে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তোমরা জানো 12 নম্বর মিনিমাম পেতে হবে পাস করার জন্য। আর বেদান্ত দর্শন এমন একটা অধ্যায় যেখানে তোমার 8 নাম্বার কভার করছে, বুঝতে পারছো? একটা অধ্যায় তুমি যদি ঠিকঠাকভাবে পড়তে পারো, 8 নাম্বার তুমি একটা অধ্যায় থেকে তুমি মানে পেয়ে যাচ্ছ আর কি। বাদ বাকিগুলো এদিক ওদিক করে, যেমন তোমার দ্রব্য রয়েছে, কার্যকারণ সম্বন্ধ রয়েছে, দেহমন সমস্যা রয়েছে, ঠিক আছে? এগুলো যদি একটু ঠিকঠাকভাবে তুমি যদি পড়ে নিতে পারো, অথবা স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাগুলো যে রয়েছে, দার্শনিক চিন্তাভাবনাগুলো, এগুলো যদি পড়ে নিতে পারো, ওভারঅল যে কোনো অবস্থায় তুমি দেখতে পাচ্ছ। এই দেখো, এটা আমাদের স্টুডেন্ট ছিল, অনলাইন ক্লাস করতো, 36 পেয়েছে, দেখতে পাচ্ছ 36 নাম্বার আছে, বুঝতে পারছো? 40-এর মধ্যে 36 নাম্বার পেয়েছে, যথেষ্ট একটা বলা যেতে পারে ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে? আর প্রত্যেকটা বিষয় 40-এর মধ্যে 37টা কোশ্চেন বিগত বছরে 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে এই কোশ্চেন পুরো মিলিয়ে দেখেছে, এবং আমাদের নোটের সঙ্গে 2026 সালে 37টা কোশ্চেন কমন পড়েছে আমাদের এই বিকাশ ইনস্টিটিউট তরফ থেকে, যে সমস্ত নোটসগুলো প্রোভাইড করা হয়েছে। আজকে তোমাদের সামনে যে উপস্থিত করতে চলেছি বেদান্ত দর্শনের কোন কোন টপিকগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত তোমাদেরকে বলি যে যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ ইনস্টিটিউটে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, ওকে? দ্বিতীয় কথা যেটা বলবো আর কি, যে বেদান্ত দর্শন খুব একটা গুরুত্বপূর্ণ, এখানে অতিরিক্ত কিছু পড়তে হবে না। যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে বলছি, 1 নম্বর হচ্ছে ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। বেদান্ত সম্পর্কে তোমার কিন্তু ধারণা উপস্থিত করতে হবে, অর্থাৎ বেদান্ত দর্শনের যে চিন্তাভাবনাগুলো, কোথা থেকে কার কি চিন্তাভাবনাগুলো রয়েছে, কোন ঋষিমণি কি বলছেন, কোন আচার্য কোন কি বলেছেন, এই সমস্ত চিন্তাভাবনাগুলো প্রথমত এটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপরে তোমাদেরকে জানতে হবে যে বেদান্ত শব্দের অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ কি রয়েছে, বেদান্ত দর্শনের সন্ধিবিচ্ছেদ কি রয়েছে, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে। এটা একটা মানে বেসিক একটা বিষয়। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উপনিষদের সংখ্যা কতগুলো রয়েছে এবং উপনিষদটা কি, কোথা থেকে এসেছে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপনিষদের মধ্যে বেদান্ত দর্শনের উদ্ভব। বিশেষ করে এখানে আসবে মহর্ষি বদনারায়ণ। তোমরা জানো মহর্ষি বদনারায়ণের বিখ্যাত একটি বই, যে বইটার উপর নির্ভর করে আজকে এই বেদান্ত দর্শনের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারছি। বলতে পারবে মহর্ষি বদনারায়ণের সেই বইটার নাম কি? মহর্ষি বদনারায়ণ কোথায় দেখবে, কোথায় বদনারায়ণ, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু বদনারায়ণ নামটা রয়েছে, বয়াকার দ, ঠিক আছে? মহর্ষি বদনারায়ণের মানে বিখ্যাত বই, যে বইটার উপর নির্ভর করে এই মানে আর কি বেদান্ত দর্শনটা উপস্থিত হয়েছে। বলতে পারবে যে ওই বইটার নাম কি? তোমরা কমেন্ট সেকশনে বলবে। তার মানে আমাদের কি কি পড়তে হবে? মহর্ষি বদনারায়ণের যে বইটা রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। এরপরে কি পড়তে হবে স্যার? এরপর পড়তে হবে বেদান্ত দর্শনের ভিত্তি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঠটা বা এই টপিকটা, বেদান্ত দর্শনের ভিত্তি। এরপরে পড়তে হবে আমাদের ব্রহ্মসূত্রের উপর রচিত বিভিন্ন ভাষ্য ও মতবাদ যে রয়েছে, বিভিন্ন ভাষ্য মতবাদ সবচেয়ে ইম্পর্টেন্ট, বেদান্ত দর্শনের ভিত্তি। তারপরে কিন্তু বিভিন্ন ভাষ্য ও মতবাদগুলো রয়েছে, স্পেশালি এখানে কিন্তু আমরা দেখতে পাবো শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত মতবাদের নাম কি রয়েছে, ঠিক আছে? রামানুজের মানে আচার্য রামানুজের প্রতিষ্ঠিত মতবাদের নাম কি রয়েছে, ঠিক আছে? নির্মাকের প্রতিষ্ঠিত মতবাদের নাম কি রয়েছে, বল্লভের কি রয়েছে, মধ্যবের কি রয়েছে, এগুলো সমস্ত। তার পাশাপাশি কিন্তু রচিত ভাষ্যগুলো কিন্তু উল্লেখ করতে হবে, মানে জেনে রাখতে হবে। অর্থাৎ শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মতবাদ 1 নম্বর, তার পাশে কিন্তু রচিত ভাষ্যগুলো কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বিশেষ করে এগুলো। এই যে টোটাল 5খানা, হ্যাঁ, পঞ্চ বেদান্ত সম্প্রদায় যে রয়েছে এক কথায় আর কি, এক শঙ্করাচার্য, তারপর রামানুজ, তারপরে নির্মাক, তারপরে বল্লভ এবং মাধব, প্রত্যেকের বইয়ে কিন্তু এইটা মানে 5খানা কিন্তু এই 5টি মনীষীর কথা উল্লেখ করা রয়েছে, তাদের প্রতিষ্ঠিত মতবাদের কথা উল্লেখ করা হয়েছে, এবং তাদের ভাষ্যের কথা মানে তাদের রচিত যে ভাষ্য প্রত্যেকের বইয়ে কিন্তু আছে। দেখবে 2027 সালে, এটা 2026-25 পরীক্ষা হয়েছে কিন্তু 26 লেখা আছে, তার মানে 2027 তোমাদের মানে কোশ্চেনে লেখা থাকবে। অর্থাৎ 2027 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, এইখান থেকে এই 5টার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে তো আসবে, 200% গ্যারান্টি লিখে রাখো, আসতেই হবে। এরপরে যেটা আমরা দেখতে পাবো যে অদ্বৈত বেদান্ত মুখ্য প্রবক্তা স্বরূপ হিসেবে শঙ্করাচার্যের মতবাদ কি রয়েছে বেদান্ত দর্শন হিসাবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু জানতে হবে আমাদের, ঠিক আছে? শঙ্করাচার্যের মতবাদ সম্পর্কে জানতে হবে।
এরপর আমাদের যেটা জানতে হবে শঙ্কর রচিত যে ভাষ্য গ্রন্থাবলী এগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে, মানে তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন আসবেই, একটা না একটা কিন্তু গ্রন্থের নাম কিন্তু আসবে এবং ভাষ্যের কথা এবং প্রতিষ্ঠিত মতবাদের কথা আসবেই। কিন্তু 8টা প্রশ্ন তো হবে, 8টার মধ্যে মিনিমাম 3 থেকে 4টা বা 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এগুলোই দেখতে পাবে, গ্রন্থের নাম অথবা ভাষ্যের নাম অথবা মতবাদের নাম আসবেই কিন্তু। ওকে, এটা আমরা দেখলাম তাহলে। এরপরে চলে আসবো আমরা অদত্ত বেদান্ত ব্রহ্মের স্বরূপ। অদত্ত বেদান্তে ব্রহ্মের স্বরূপ আমরা দেখব। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি নির্গুণ, ঠিক আছে, নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম যে কোনো অবস্থায় এটা কিন্তু কমপ্লিট করতে হবে। নির্গুণ এবং সগুণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসবেই পরীক্ষায়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। 2026ও এসেছে, 2027ও আসবে, দেখবে কোশ্চেন ঘুরাবে কিন্তু, ঠিক আছে, ওই কোশ্চেনটা কপি করবে না কিন্তু কোশ্চেন ঘুরাবে, সেই জন্য বললাম এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই হবে। ওকে, এরপরে কি রয়েছে ব্রহ্মের সঙ্গে জীব ও জগতের সম্পর্ক কি রয়েছে এই ধারণাটা আমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে কি রয়েছে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক কি রয়েছে, ঠিক আছে। আরেকটা কি রয়েছে ব্রহ্মের সঙ্গে মানে মুক্তি বা বন্ধন, জীবের যে মুক্তি বা বন্ধনের সম্পর্ক কি রয়েছে এটাও ধারণা আমাদেরকে নিতে হবে। তারপরে বলছে কি ব্রহ্ম ও মায়া, ব্রহ্ম মায়া, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ব্রহ্ম এবং মায়া, এর মধ্যে মানে পার্থক্য কি রয়েছে এবং কেমন কি, ব্রহ্ম কোনটা মায়া কোনটা, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে। এরপরে যেটা করতে বাস ব্রহ্ম এবং মায়া লাস্ট পর্যন্ত, এবং এডিশনাল হিসাবে রামানুজের দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে, রামানুজের ব্যাপারে হালকা মতবাদ কিন্তু কিছু হালকা একটু পড়লেই হবে, ঠিক আছে, অতিরিক্ত পড়া দরকার নেই, হালকা মোটামুটি আর কি নলেজ থাকলেই হবে রামানুজের উপরে, কারণ রামানুজ কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তবে তিনার যে প্রতিষ্ঠিত মতবাদ রয়েছে, তিনার যে প্রতিষ্ঠিত ভাষ্য রয়েছে মানে ভাষ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, এর বাইরে আর কোনো কিছু নাই। তার মানে তোমাদেরকে ওভারঅল তোমরা যদি আমাদের বিকাশ সৈকতে ক্লাসগুলো করতে চাও ইউটিউবের মধ্যে, অবশ্যই সেখানে কমেন্ট করবে। মাত্র 3টে ক্লাস দেব, কটা ক্লাস দেব, 10 থেকে 15 মিনিটের এক একটা করে ক্লাস হবে, মাত্র তিনখানা ক্লাস দেব, অর্থাৎ 45 মিনিট, যদি 15 মিনিট করে ধরছি আর কি, তো 45 মিনিট, 40 থেকে 45 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার আমি কভার করে দেবো, যেখানে তোমরা 45 মিনিটের মধ্যে 8-এর মধ্যে 8 পেয়ে যাবে। আর যদি আমি এমনভাবে তোমাদেরকে পড়াতে চলেছি, যদি তোমাদের দম থাকে তাহলে ভুলে দেখাবে আর কি, এমন শুধুমাত্র সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড শুধুমাত্র তোমাদেরকে পড়াতে চলেছি, ঠিক আছে। সেই জন্য বলবো তোমরা চাইলে অফলাইনে আসতে পারো, তোমরা চাইলে আর কি অনলাইনে ক্লাস করতে পারো, অথবা আমাদের ইউটিউবে আর কি ফলো করতে পারো। এর মধ্যে পার্থক্য কি রয়েছে, ইউটিউবে আমাদের এখানে তোমার শুধুমাত্র নোটসটাই তোমাদের কাছে শো হবে, তোমাদেরকে লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, আমাদের যখন লাইভ ক্লাস করানো হয়, লাইভ ক্লাসেই কিন্তু আমরা মুখস্থ করিয়ে দিচ্ছি আর কি স্টুডেন্টদেরকে, এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না, নোট তো পেয়েই যাচ্ছে আর কি, অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক না কেন, তো এই পার্টগুলো আমাদের কিন্তু বিশেষ করে দর্শনের ক্ষেত্রে বেদান্ত দর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত অধ্যায় থেকে তোমরা জানো আর কি। এই যে সিলেবাসটা দেওয়া রয়েছে, এই সিলেবাসের মধ্যে একাই কিন্তু এই যে দেখো ইন্ডিয়ান মেটাফিজিক্স বলে যে আর কি মানে সিলেবাসটা রয়েছে, ইন্ডিয়ান মেটাফিজিক্স অর্থাৎ ভারতীয় অধিবিদ্যা, এই ভারতীয় অধিবিদ্যা থেকে বেদান্ত দর্শন ভেরি ইম্পর্টেন্ট, যেখানে 8 নাম্বার একাই ক্যারি করছে, বুঝতে পারছো। এরপরে ওয়েস্টার্ন মেটাফিজিক্স যেটা রয়েছে মানে পাশ্চাত্য অধিবিদ্যা, এখান থেকে 12 নম্বর অলরেডি আমরা পড়ে নিয়েছি। এখানে কি কি ছিল, দ্রব্য ছিল, কার্যকরণ সম্মতি ছিল, দেহমন সমস্যা, এগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু এই দ্রব্য থেকে 4 নম্বর রয়েছে, কার্যকরণ থেকে 4 নম্বর রয়েছে, দেহমন সম্পর্কিত থেকে 4 নম্বর রয়েছে, মানে 20 নাম্বার এখান থেকে আমরা কিন্তু এই পর্যন্ত কমপ্লিট করেছি পাশ্চাত্য দর্শন ও ভারতীয় অধিবিদ্যা, মানে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা আমরা কিন্তু এই পার্টটা পড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে 20 নাম্বার কিন্তু আমরা পড়ে নিয়েছি। এবার দ্বিতীয় কথায় আর কি আমরা আসবো, তো এবার আমরা কিন্তু এবার কি করবো, আমরা বেদান্ত দর্শনটা কিন্তু আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 3টা ক্লাস বললাম, 3টা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, ভালো করে কেয়ারফুলি তোমরা যারা ইউটিউবে ক্লাস করো খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে, খুব শীঘ্রই কিন্তু এরপরে কিন্তু আমরা ক্লাসগুলো 1 বাই 1 পার্ট 1 পার্ট 2 করে এই মতন করে আসবে, ঠিক আছে, পুরোটাই কমপ্লিট করে নিবে। এরপরে যেটা হচ্ছে কি বাহ্যিক নীতিবিদ্যা ও সমাজ দর্শনের ও রাষ্ট্র দর্শন যেটা রয়েছে, অর্থাৎ এর মধ্যে আমরা পাবো যে তোমার আত্মহত্যা ও কৃপা হত্যা, তোমার এই সতী মৃত্যু যেগুলো রয়েছে আর কি, বিশেষ করে এগুলো কেমন কি রয়েছে দার্শনিক চিন্তা ভাবনাগুলো দিক দিয়ে আমরা কিন্তু এগুলো পড়তে চলেছি, ঠিক আছে, খুব সুন্দর, বেশি কিছু লাগবে না। মানে এরপরে তোমার বিভাগ খ যেটা রয়েছে বা ইউনিট 2 এর মধ্যে 20 নম্বর রয়েছে, এখান থেকে মাত্র ইউনিট এর 3টা অধ্যায় রয়েছে, এই 3টা অধ্যায় 3টা ক্লাসের মধ্যে বা 3 থেকে 4টা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওভারঅল বলা যেতে পারে ফিলোসফি কোনো মাথার ব্যথা নাই, ফিলোসফি কোনো যন্ত্র নাই, জাস্ট একটুখানি কেয়ারফুলি বুঝতে হবে, ঠিক আছে।
বোঝার ক্ষমতা রাখতে হবে এবং কি পড়াচ্ছেন সেগুলো কিন্তু মনোযোগ, একটু ক্লিক করে চলে গেলে এমনটা হবে না, ঠিক আছে। ফিলোসফি মানে তোমাদেরকে যথেষ্ট একটু শান্তশিষ্টভাবে তোমাদেরকে বসে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু, শুধুমাত্র ফিলোসফির কথা বলছে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে শান্তশিষ্টভাবে পড়তে হবে, তবেই কিন্তু হবে। নচিত এই মতন আর কি ক্লাসে ক্লিক করলে চলে গেলে হ্যাঁ পড়ে নিব আর কোনো কিছু পরীক্ষার আগে দেখা যাবে, এই মতন করলে কিন্তু হবে না, ঠিক আছে। ফিলোসফি মানেই একটা লজিক বিষয়, চিন্তা ভাবনার বিষয়, বিশেষ তোমাকে মাথা ব্রেন খাটাবে তোমার কিন্তু, ঠিক আছে। অবশ্যই কিন্তু সেরকমভাবে পড়তে হবে। ওভারঅল বলা যেতে পারে যে বেদান্ত দর্শন আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি, মাত্র 3খানা ক্লাস, যেখান থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 45 মিনিটের মধ্যে তোমার পুরো বেদান্ত দর্শন কমপ্লিট, অর্থাৎ 8 নম্বর তোমার হাতে কিন্তু চলে আসছে। প্র্যাকটিস করাবো এরপরে ঠিক আছে, প্র্যাকটিসগুলো করবে। তো এই পর্যন্ত আমাদের ক্লাস, মানে এই পর্যন্ত আমাদের কথাবার্তা ছিল বেদান্ত দর্শন সম্পর্কে, তোমাদেরকে বললাম দর্শন বিষয়ে আর কি, ঠিক আছে। পরবর্তী ক্লাস মানে পরবর্তী কথা, বাকি কথা পরে হবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।